প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা পদ্ধতি থেকে ভিন্ন টাইপের কিছু এমসিকিউ নিয়ে আজকে তোমাদের মধ্যে চলে এসেছি। বিগত 2-1 দিন ধরে হয়তো নিয়মিত ক্লাস দিতে পারছি না কিছু সমস্যার জন্য। তো আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে। আশা রাখছি যে আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। ঠিক আছে? তো নতুন কিছু শেখার জন্য অবশ্যই তোমার কি করতে হবে, যে আজকের এই ক্লাসটি দেখতে হবে। তাহলে আমি বলবো যে আজকের এই ক্লাসটিকেও এড়িয়ে না গিয়ে অবশ্যই তুমি দেখে নিবে। যদি তুমি এসএসসি পরীক্ষার্থী অথবা একাদশ বা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে বলবো যে আজকের এই ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা কথা না বলি না বাড়ি এই সমস্যাগুলো সমাধান করি। প্রথম আমাদের একটা এমসিকিউ দেওয়া আছে 1/8c এর পঞ্চম পদ কত। কত পদ বলছে? পঞ্চম পদ। তাহলে আমাদের পদ এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তার মানে আমাদের পঞ্চম পদ বের করতে হবে। এখন আমাদের দেখতে হবে যে ধারাটা বা সিকোয়েন্স যা আছে তার অন্তর কত আছে সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। দেখো এখান থেকে কত, এখান থেকে 8 লিখেছি, অর্থাৎ 8 লিখেছি, এরপরে কি সি লিখেছি, যে 1 থেকে 8 আমাদের কত বেড়েছে? 7 বেড়েছে। এখান থেকে কত বেড়েছে? তাহলে আমরা যদি সি লিখেছি তাহলে আমাদের এটা কিন্তু কমপ্লিট একটা কি হয়নি, সিকোয়েন্স হয়নি। তাহলে আমরা যদি এরকম লিখতাম, যদি আমরা 4 দিয়ে শুরু করি, এটা কি দিয়ে শুরু করি? ধরো 4 দিয়ে শুরু করলাম, 4 আর পর সি মানে আমরা জানি নরমালি কত 12। তাহলে ঠিক আছে, ধরো আমাদের এই সিকোয়েন্সটা হলো এরকম। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের পঞ্চম পদ বের করতে আমাদের কি করতে হবে? তাহলে আমরা আগে দেখবো এখান থেকে কত বেড়েছে? 4 বেড়েছে। এখান থেকে কত বেড়েছে? 4 বেড়েছে। তাহলে আমরা পরবর্তী যে সংখ্যাটি থাকবে বা পদটি থাকবে তার সাথে যত অন্তর বা যত করে বেড়েছে বা ইনক্রিমেন্ট হয়েছে তা যোগ করতে হবে। তাহলে আমরা এখন যোগ করি, সি এর সাথে 4 যোগ করি, কত যোগ করব? 4। তাহলে সি এর মান আমরা জানি কত? 12। 12 সাথে 4 যোগ করলে কত হয়? 16। 16 সমান হলে বেজের সমান হলে 0 হয়। কত হয়? 0। হাতের আছে কত? এক আমরা সামনে বসিয়ে দিলাম। কত পেলাম? 10। তাহলে এটা কত পেলাম? এটা পেলাম তার পরের পদ। তাহলে পরের পদটা কত পেয়েছি? 10 আমরা পেয়েছি। পরে এটা কত? চতুর্থতম পদ পেয়েছি। এখন আমাদের কি করতে হবে? পঞ্চম পদ বের করতে হবে। পঞ্চম পদ বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কত করে ইনক্রিমেন্ট হয়েছিল? 4 করে। তার মানে 10 এর সাথে আবার আমাদের 4 যোগ করতে হবে। আমরা এখানে 4 যোগ করব। তো 4 যোগ করি, 0 আর 4 কত? 4 আর 1 বসিয়ে দিলাম, কত হলো? 14। তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের কত হচ্ছে? 14 হচ্ছে। তাহলে আমরা কি লিখবো এটার জন্য? কি লিখতে পারবো? তাহলে আমরা লিখবো এর জন্য কত? পরবর্তী সংখ্যাটি আমাদের কত? উত্তর এখানে হবে 14 হবে সঠিক অ্যান্সার। কত নম্বর পদ? পঞ্চম পদ। এরপর আমাদের পরবর্তী যে একটা এমসিকিউ আছে, পরবর্তী এমসিকিউটি কি আছে আমাদের? আমরা এটা মুছে দিই। দেখো পর আরেকটি এমসিকিউ আছে এরকম, কি আছে? 18f এর পরের মান কত? যদি পরের মান, নরমালি পরের মান বলে, তাহলে আমাদের কি করতে হবে? আমরা দেখো এখানে কি আছে, যে সিকোয়েন্স বা যে আমাদের যে সিকোয়েন্সটা আছে অর্থাৎ যে ধারাটি আছে পদের অন্তরগুলো দেখতে হবে। এখান থেকে কত বেড়েছে? 7 বেড়েছে। এখান থেকে কত বেড়েছে? 7 বেড়েছে। তার মানে পরের সংখ্যা বের করতে হলে কি করতে হবে? আমাদের শেষ যে পদটি আছে এর সাথে আমাদের 7 যোগ করতে হবে। কি করতে হবে? এর সাথে আমাদের 7 যোগ করতে হবে। তো চলো এখন আমরা 7 যোগ করি। এখানে আমরা যেখানে 7 যোগ করতে যাই, কত পাবো? 7 যোগ করলে এই 7, 7 আর f এর মান হলো 15, কত হলো? 22। 22 থেকে আমাদের কি করতে হবে? 16 বাদ দিতে হবে। কেন 16 আমরা বাদ দিব? কারণ সংখ্যাটি যোগ করে 16 থেকে বড় হয়ে গেছে। 16 থেকে বড় হলে 16 বাদ দিতে হবে। 16 বাদ দিলে থাকবে 6, হাতের আছে কত? 1, এক বাম দিকে বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে? এর মান হবে 16। তাহলে উত্তর হবে কি? এই প্রথমটা হবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো আমাদের আরেকটি প্রশ্ন আছে, 1/8f এর সপ্তম পদ কত? আমাদের কি করতে হবে? সপ্তম পদ বের করতে হবে। তো সপ্তম পদ বের করার জন্য আমাদের কি করতে হবে? আমরা সেম টেকনিকগুলো ইউজ করব। কি আছে এখান থেকে? কত বেড়েছে? 7 বেড়েছে। তাহলে আমরা যদি দেখতে যাই, আমরা এখানে কত, এর জন্য পরের পদ আমরা কত পেয়েছিলাম? 16 পেয়েছিলাম। অর্থাৎ চতুর্থ পদ পেয়েছি কতটা? এর হলো চতুর্থ পদ। এখন আমাদের দিলাম কত? পঞ্চম পদ কত হবে? 16 সাথে কত যোগ করতে হবে আমাদের? কত করে বেড়েছে? 7। তাই 7 আমরা যোগ করি। 7 যদি যোগ করি কত হচ্ছে? 6 7 কত? 13। 13 মানে হেক্সাডেসিমাল হতে কত হবে? ডি হবে। হাতের কিন্তু আমাদের নেই, তার মানে 1। তাহলে হচ্ছে 1 ডি। কি হচ্ছে এটা? 1 ডি। কত পেলাম? পঞ্চম পদ। এরপর আমাদের কি আছে? 6 আছে। 6তম মানে ষষ্ঠ পদ আমাদের বের করতে হবে। তাহলে আমরা 1 ডির সাথে কি করব? এখন 7 যোগ করব। তো ডির মান কত? 13। 13 আর 7 যোগ করলে কত হচ্ছে? 20।
20 থেকে আমাদের কি করতে হবে 16 বাদ দিতে হবে, তাই কত 4, হাতের আছে কত, হাতের আছে 1, 1 যদি বসায় একে রেখে কত 2, কত হচ্ছে 24, কততম পদ এটা, ষষ্ঠ পদ, তাহলে সপ্তম পদ বের করবো আমরা এখন। এখন যদি আমরা সপ্তম পদ বের করতে চাই তাহলে কি করব, 24 এর সাথে 7 যোগ করব, 7 যোগ করি, 7 আর 4 কত 11, 11 মানে কত বি, এরপরে 2 আছে, কি রেখা পেলাম আমরা 2b, তাহলে সপ্তম পদ আমরা কি পেলাম, সপ্তম পদ পেলাম আমরা এই যে 2b, তাহলে উত্তর হবে কি এটা 2b। যদি তোমার কাছে মনে হয় যে আজকের ক্লাসটি ইউনিক বা একটু ভিন্ন টাইপের, তাহলে আমি বলবো তুমি তোমার মতামত একটি কমেন্ট বক্সে লিখে যাও, এবং যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমি অবশ্যই বলবো যে ক্লাসটি শেয়ার করে দাও, তোমার এই শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুরা যাতে এই বিষয় সম্পর্কে কি ধারণা লাভ করতে পারে। ধন্যবাদ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো।